আসসালামু আলাইকুম। ক্ষমতার একক হিসেবে হর্স পাওয়ারের সাথে আমরা সবাই পরিচিত এবং আমরা সবাই জানি যে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তো কেন 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট হলো, কেন অন্য কোনো সংখ্যা হলো না, বা এই হর্স পাওয়ার এককটাই বা কীভাবে আসলো, সেটার জন্য আমরা জেনে নিই যে 18 শতকে একজন স্কটিশ বিজ্ঞানী ছিলেন, যার নাম হচ্ছে গিয়ে জেমস ওয়াট। তিনি অ্যাকচুয়ালি হর্স পাওয়ারের উদ্ভাবনা করেন এবং তখনকার সময়ে মানুষ বেশিরভাগ কাজে ঘোড়াকে ব্যবহার করত। তাই মানুষের তৈরি বাষ্প ইঞ্জিনের ক্ষমতাকে তিনি অ্যাকচুয়ালি ঘোড়ার ক্ষমতার সাথে তুলনা করতে চেয়েছিলেন। সেখান থেকে অ্যাকচুয়ালি হর্স পাওয়ারের চিন্তাটা তার মাথায় আসে। ঠিক আছে, এখন 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট কীভাবে হলো, তো সেটা হচ্ছে গিয়ে তিনি একটি ঘোড়াকে নিয়ে একটা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষাতে তিনি একটি গড় শক্তিশালী ঘোড়ার কাজের পরিমাণটা নির্ণয় করেন। তো তিনি একটি পুলি সিস্টেমের ব্যবস্থা করেন, যেখানে একটা চাকা থাকবে এবং একটা ধরুন যে ঘোড়া সেই ঘোড়া এই পুলি সিস্টেমটাকে টানবে এবং একটা বস্তু উঠাবে। এর মাধ্যমে তিনি একটি ঘোড়ার কাজের পর্যবেক্ষণ করেন। তো পর্যবেক্ষণের মাধ্যমে তিনি দেখতে পান যে একটা ঘোড়া যে পরিমাণ কাজ সম্পূর্ণ করছে সেটি হচ্ছে গিয়ে একটা 550 পাউন্ডের বস্তুকে সমবেগে 1 সেকেন্ডে 1 ফুট ওঠালে যে পরিমাণ কাজ হয় তার সমান। এককগুলো যেহেতু সিজিএস পদ্ধতিতে আছে, তো আমরা এটাকে এমকেএস পদ্ধতিতে আনি। তো এমকেএস পদ্ধতিতে আনলে আমরা জানি যে 1 পাউন্ড সমান 0.453592 কেজি। তাহলে আমরা দেখি যে 550 পাউন্ডে কত কেজি হয়। তাহলে আমরা দেখি 0.453592 ইন্টু 550। তো আমাদের আলটিমেটলি আমরা দেখি সবগুলো মান নিয়ে নেওয়ার চেষ্টা করি, 4756 কেজি। ঠিক আছে, এখন এইটাকে আমরা গুণ দিব আমাদের জি এর মান। জি মানে আমরা আসলে বের করতেছি হচ্ছে গিয়ে W = mgh। ঠিক আছে, তো আমরা এখন এম এর মান পেয়ে গেলাম। এখন আমরা জি এর মান বসাবো, সেটা হচ্ছে গিয়ে 9.8 এবং এইচ হচ্ছে গিয়ে যেহেতু 1 ফুট উপরে উঠেছে, তো আমরা 1 ফুট উপরে উঠেছে, তাহলে 1 ফুট আমরা জানি যে 0.3048 মিটার। তাহলে আমরা এটাকে গুণ করি 0.3048 মিটার। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যালকুলেটরে মান আসতেছে 745.19। এটা হচ্ছে গিয়ে জুল। আর এটা আমরা যদি 1 সেকেন্ডে, অ্যাকচুয়ালি এই হিসাবটা করা হয়েছে, কাজের হিসাবটা করা হয়েছে 1 সেকেন্ডে। তাই আমরা যদি ক্ষমতা বের করতে চাই তাহলে P = W/T। অতএব এর আলটিমেটলি ক্ষমতাও আসতেছে হচ্ছে গিয়ে 745.19 কি বলছি ওয়াট। ঠিক আছে, এখন এই 745.19 এই দশমিক মানটাকে না লিখে রাউন্ড করে অ্যাকচুয়ালি হচ্ছে লেখা হয় হর্স পাওয়ারটাকে লেখা হয় 746। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবেই হর্স পাওয়ার এককটা আসলো যে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।